যদি মূল জায়গায় আসি, একটা হলো ইকুইটি আর একটা ইকুয়ালিটি, একটা হলো সমতা আর একটা হলো ন্যায়। এটাকে কেন্দ্র করে পুরো কমিশন কিন্তু জায়গায় জায়গায় তার রিপোর্ট দিয়েছে। আমি সেই প্রসঙ্গে পরে আসি। এই নারী সমাজ তার জন্ম ইতিহাস থেকে আজ পর্যন্ত বিভিন্ন পর্বে এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কখন কিভাবে সম্মানিত হয়েছেন, কখন সম্মানিত হয়েছেন, এটা একটা বিশাল আলোচনা। প্রথম যিনি আল্লাহ তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছেন তিনি একজন নবীর স্ত্রী, নারী হিসেবে তিনি প্রথম। তাহলে এখানে নবীর স্ত্রী হিসাবে তিনি আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে পৃথিবীতে এসেছেন দুইজনেই, এবং মানুষকেও সভ্যতা, সংস্কৃতি, ঈমান, মূল্যবোধ, আল্লাহর দাসত্ব পদ্ধতি শিখিয়েছেন, দাওয়াত দিয়েছেন। এখানে দুটি শ্রেণী তৈরি হয়েছে, একটা শ্রেণী এটা গ্রহণ করেছে আর একটা শ্রেণী এটা প্রত্যাখ্যান করেছে। আজকের এই সময়েও সমাজ ব্যবস্থার মধ্যে আমরা শিখিয়ে দিই ইসলাম এবং অন্যান্য ধর্ম মতবাদ, সেই প্রসঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নারীকে কিভাবে দেখে। আমরা যখন হিন্দু ধর্মে যাই, তারা নারীর সতীদাহ প্রথা, নারীকে অর্থাৎ স্ত্রীকে তার স্বামীর সাথে জীবন্ত পুঁতে ফেলা, পুড়িয়ে দেয়া, এটা হলো তাদের ধর্মের নারীর অবস্থা। আমরা যদি ইহুদি ধর্মে আসি, তারা কি বলে? তারা যে কথা বলছে, একজন সতী নারী, একজন নারীর চেয়ে, সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ ভালো বা উত্তম। কনসেপ্টটা দেখেন, তাহলে একজন নারীকে কোথায় নিয়ে যাওয়া হবে? আমরা যদি খ্রিস্ট ধর্মে আসি, তারা বলেছে নারী হচ্ছে নরকের প্রবেশদ্বার। বৌদ্ধরা বলেছে সকল পাপের দায়ভার নারী। খ্রিস্টানদের একটি অর্গানাইজেশন, সেটা হচ্ছে কাউন্সিল অফ দ্য ওয়েস্ট, তাদের একটা সর্বসম্মত সিদ্ধান্ত সপ্তদশ শতাব্দীতে, women has no soul, নারীর কোনো আত্মা নাই। এটা হলো তাদের কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত, যারা আজকে পৃথিবীকে লিড করছে এবং ম্যাক্সিমাম এই ধর্মের অনুসারী, এবং তারা আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে, যেটাকে আমরা ওয়েস্টার্ন সভ্যতা জানি। তো নারীর আত্মাই যদি না থাকে, তাহলে দেহ সর্বস্ব একজন, তার মধ্যে জৈবিক সমস্ত কিছু থাকবে, নৈতিক কিছুই থাকবে না। তাহলে এই যদি তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি হয়, তাহলে সেই ধর্মের উপর যে সভ্যতা গড়ে উঠবে, সেটা কি মানবিক সমাজ হবে, মানসিক সমাজ হবে? এমন কিছু ইসলাম কি বলেছে? কুন্না লিবাসুল লাহুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কোরআনে কিন্তু বলেছেন মনে, নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, সহায়ক। এখানে লেবাস অর্থে শুধু পোশাক অনুবাদ করা হয়, কিন্তু মূলত স্পিরিটের দিক থেকে একজনকে বাদ দিয়ে, সিঙ্গেল একজনকে দিয়ে একটি সমাজ সভ্যতাকে চিন্তা করা যায় না। একে অপরকে সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বন্ধনের ভিত্তিতে একটি পরিবার এবং সমাজ গড়ে উঠবে, বিকশিত হবে, সভ্যতার উন্নয়ন এখানে হবে, যেটা মানুষের সমাজ। আজকে যদি আমরা মনে করি আজকের ওয়ার্ল্ডের সিচুয়েশন কি, বিশ্ব পরিস্থিতি, বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে সেখানে সভ্যতার নামে অসভ্যতায় আসলে নারীর প্রতি অবিচার করা হচ্ছে, সুবিচারের মর্যাদার নামে অসম্মান, অমর্যাদাই করা হচ্ছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে যেমন নারী
ভোগের বিলাসের সামগ্রী ছিল। আজকে ওয়েস্টার্ন কালচার যদি আমরা অনুসরণ করি তাহলে আর ব্যতিক্রম কিছু আমরা পাই না। নারীকে নগ্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে এবং তাকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যে সম্মান